বাংলাদেশের ঘটনা নিয়ে তোলপাড় কলকাতা। দীপু দাস সহ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা এবং হত্যার প্রতিবাদে শুক্রবার 26শে ডিসেম্বর কলকাতায় ডেপুটি হাইকমিশনারের দফতরের সামনে বিক্ষোভ করলেন সাধু সন্ন্যাসী থেকে শুরু করে হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতার রাজপথে বিক্ষোভ এবং মিছিল হয়। পরে ডেপুটি হাই কমিশনারের দফতরে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের কোনো কারণ দেখাতে পারেনি ডেপুটি হাই কমিশন, দাবি শুভেন্দুর। আমরা ডেপুটি হাই কমিশনারকে বলেছিলাম আজকে যদি মিট করবেন ভালো, না মিট করলে 10,000 লোক নিয়ে এসে বসবো। যাই হোক, তারা বলছেন আমাদের সরকার ক্লিয়ারেন্স দিয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য, বা ভয় পেয়েছে। যাই হোক হবে। ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। আমরা আজকে এখানে জানতে এসেছিলাম দীপু চন্দ্র দাসের অপরাধ কি, দেখাতে পারেনি, বলতে পারেনি। একই সঙ্গে তিনি দাবি করেন বাংলাদেশের মোহাম্মদ ইউনুস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আচরণ একই। আমরা সবাই চেষ্টা করেছি যে আমাদের আপত্তি, প্রতিবাদ, দাবি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের কাছে থ্রু ডেপুটি হাই কমিশন পৌঁছে দিতে। এরা যেভাবেই হোক আমাদেরকে সোমবার থেকে অ্যাভয়েড করেছেন এবং মমতা ব্যানার্জি তার পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন এখানে হিন্দুদের উপরে বেপরোয়া লাঠিচার্জ করতে। মঙ্গলবার দিন যে আক্রমণ পুলিশ করেছে, লজ্জা লাগে। মোল্লা ইউনুসের পুলিশ যা, মমতার পুলিশও তাই। রাজ্য বিজেপি নেতা অর্জুন সিংও উপস্থিত ছিলেন এই বিক্ষোভ মিছিলে। जिहादी जय बांग्ला बोलकर हिंदुओं की हत्या करते हैं और बंगाल में भी जिहादी जय बांग्ला बोलकर सनातनियों को डराते हैं, धमकाते हैं और उसका प्रतिवाद करने पर पुलिस लाठी चलाती है। একই দিনে দিল্লিতে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশে হিন্দু তথা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের নিন্দা করে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। Subscribe to One India and never miss an update. Download the One India app now.